গ্লোবালি সেই সাথে বাংলাদেশেও আমরা যেটি দেখেছি যে মেয়েদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে গাইনিগত যে সমস্যা সেটি অনেক বেশি বেড়ে গেছে, যেমন পিসিওএস এর কথা যদি বলি, এরকম আরো অনেক ধরনের সমস্যা রয়েছে, সেটি সম্পর্কে একটু জানতে চাই প্রথমে। এখন আসলে এখন বাড়তেছে যেটা পিসিওএস বাড়তেছে, এন্ডোমেট্রিওসিস নামে এক ধরনের রোগ। এটা আসলে সারা বিশ্ব জুড়ে এন্ডোমেট্রিওসিস নিয়ে অনেক হচ্ছে, এটা অনেক গবেষণা হচ্ছে, অনেক ট্রায়াল হচ্ছে কিভাবে এন্ডোমেট্রিওসিস রোগীগুলোকে ইমপ্রুভ করা যায়, কিভাবে এদেরকে ব্যথা থেকে ব্যথামুক্ত করা যায়। এছাড়া ফাইব্রয়েড জরায়ুর টিউমারটা বেড়ে যাচ্ছে, কারণ জরায়ু যখন বাচ্চা ধারণ করতে পারবে না তখন টিউমার ধারণ করবে, এটা নিয়ম। তো সাধারণত এখন আমরা হচ্ছে কি বেশি উচ্চশিক্ষিত ক্যারিয়ার করতে যে আমাদের লেট ম্যারেজ হচ্ছে। লেট ম্যারেজ হওয়ার জন্য জরায়ুতে বিভিন্ন ধরনের সাধারণত 30 ইয়ার্স পরে বা কিছু প্রিভ্যালেন্স থাকে। তো সাধারণত দেখা যায় 30 ইয়ার্স পরে জরায়ুতে টিউমারের অ্যাডেনোমায়োসিস, জরায়ু ফাইব্রয়েড, এই টিউমারগুলো বেড়ে যাচ্ছে। আর এই টিউমারগুলো বাড়ার সাথে সাথে ইনফার্টিলিটির সমস্যাটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। এছাড়াও হচ্ছে আপনার পিআইডি সমস্যা বাড়তেছে, কারণ আমরা ক্যারিয়ার চিন্তা করে দেখা যাচ্ছে যে ফার্স্ট প্রেগনেন্সি, বিয়ের পরে ফার্স্ট প্রেগনেন্সি হচ্ছে যে না আমরা এখনও মানসিক দিক দিয়ে প্রস্তুত না, যার জন্য অ্যাবর্শনে যাচ্ছে। প্ল্যান না, আনপ্ল্যান প্রেগনেন্সি হচ্ছে, আনপ্ল্যান প্রেগনেন্সি অ্যাবর্শনের জন্য ইনফেকশন হচ্ছে, ইনফেকশন হয়ে পরবর্তীতে সে ক্রনিক একটা ডিজিজে ভুগতেছে, তলপেটে প্রচণ্ড ব্যথা, সাদা স্রাব, বা কনসিভ করতেছে না, কনসিভ করতে চাচ্ছে, এই সমস্যাগুলো আসলে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এখন। ম্যাম, স্পেসিফিক করে আমরা একটু প্রথমেই পিসিওএস সম্পর্কে একটু জানতে চাই। পিসিওএস হচ্ছে কি, পিসিওএস হলে এটা হচ্ছে সাধারণত প্রতি মাসে মহিলা একটা যে পেশেন্ট একটা হিস্ট্রি দিবে যে তার প্রতি মাসে মিনিস্ট্রেশন হচ্ছে না, এটা সাধারণত প্রতি মাসে মিনিস্ট্রেশন হচ্ছে না, এটা ওভুলেশন হয় না। ওভুলেশন না হওয়ার জন্য ছোট ওভুলেশন ডিম্বাশয় থেকে ডিম্বাণুগুলো বের হতে পারে না। ডিম্বাণুগুলো যখন ডিম্বাশয় থেকে যায় ছোট ছোট ঘামাচির মতো সিস্টের মতো তৈরি হয়, যেটা জরায়ের চারিদিকে সিস্টগুলো অ্যারেঞ্জ থাকে মালার মতো। তো এটা পিসিওএস পলিসিস্টিক ওভারি। সাধারণত ডিম্বাশয়টা বড় হয়ে যায় এবং ডিম্বাণুগুলো বের হতে পারে না, যার জন্য মালার মতো দুই সাইডে ওভারিতে অ্যারেঞ্জ থাকে। যেহেতু অনেকগুলো সিস্ট থাকে, এই জন্য এটাকে পলিসিস্টিক ওভারি বলা হয়। এইটা সাধারণত পলিসিস্টিক ওভারির সাথে সাধারণত কিছু কিছু থাকে আপনার এর সাথে আরও আনুষঙ্গিক কিছু থাকে। সাধারণত ওয়েট গেন হয়, কিছু ওই যে এক্সট্রা চুল হয়, অবাঞ্ছিত লোম যেটা বলে বিভিন্ন জায়গায়, যেগুলো আসলে মেয়েদের ক্ষেত্রে এক্সপেক্টেড না। যেমন এই যে আপার লিপে হবে, লোয়ার লিপে হবে, চেস্টে হবে, তারপরে ব্যাক অফ দ্য এই থায়ে হবে, তারপরে পিছনের দিকে হবে, এগুলো হচ্ছে অবাঞ্ছিত এবং এই লোমগুলা নর্মাল না। সাধারণত এতে হয় কি ছেলে হরমোন অ্যান্ড্রোজেন লেভেলটা বেড়ে যায়, যার জন্য ওই যে হেয়ারগুলো হচ্ছে সেই হেয়ারগুলো কিন্তু মেয়েদের মতো পাতলা হবে না, ওটা মোটা হবে এবং কালো হবে, ডিপ কালো এবং মোটা হবে। আর এইগুলা হচ্ছে এই হেয়ার বেড়ে যাচ্ছে, এখানে গলার কাছে কালো দাগ, পিগমেন্টেশন বলা হয় যেটা। এই সমস্যাগুলো এর সাথে সাইকেল ইরেগুলার হবে, আরো অনেক কিছু, চুল মাথায় অ্যালোপেশিয়া বলা হয়, মাথা চুল পড়ে যায়, এই সমস্যাগুলো আনুষঙ্গিক এর সাথে আসবে।